তো আজকে নিয়ে যাব ফুলের রাজ্যে। আর এই তো আমাদের গ্রামের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল, প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো ফুল আছেই। এখন দেখাচ্ছি আমাদের বাড়ির ফুল গাছগুলো, এগুলো হচ্ছে আমার ছোট বোনের হাতে লাগানো ফুল গাছ। আর এই ফুল গাছগুলো দেখতে এত সুন্দর। বেলা ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো ফুল পড়ে আছে মাটিতে, আর ওরে আমি বলছি যে ফুলগুলো নেওয়ার জন্য। তো আমার ছোট বোন সবগুলো ফুল টোকাই নিতেছে। আজকে আমি গাছের ফুল দিয়ে একেবারে রিয়েল ভাবে সাজুগুজু করব। মানে ছোটবেলায় এরকম অনেক করছি, আর আজকে অনেক বছর পর আবার সেই জিনিসটা করতেছি। মানে যে মনটা আবার সেই ছোটবেলার মতো হয়ে গেছে। তো মনে হয় প্রত্যেকটা মানুষই ফুল অনেক বেশি পছন্দ করে, আর যদি হয় এরকম রিয়েল তরতাজা তাহলে। আমি দুইটা ফুল রাখছি, তো একটা ফুল তো গাঁদা ফুল, আরেকটা যে ফুল এটা কি ফুল বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এক এক জায়গায় এক একটা নাম এই ফুলের। তো যাই হোক, এই গেট ফুল গাছটা কিন্তু আমি নিজের হাতে আরো 1 বছর আগে লাগাইছিলাম, আর এটাকে যত্ন করেছে আমার ছোট বোন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাড়িঘর যেমনই হোক না কেন আশেপাশে দুই একটা ফুল গাছ থাকবে, আর সেই গাছে যদি ফুল ফোটে তাহলে তো দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে অনেক যদি বড় মেয়ে থাকে আর সেই বাড়ির পরিবেশটা কিন্তু অন্যরকম থাকে, কারণ একটা বাড়ির মেয়ে কিন্তু তার বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। ছেলেরা কিন্তু এতটাও শৌখিনতা পালন করে না, মেয়েরা যতটুকু বাড়ি ঘর বা ঘরটাকে যেভাবে রাখার চেষ্টা করে। তো যাই হোক, আজকে আমরা দুই বোনে সকাল সকাল বেরিয়ে পড়ছি ফুল টুকানোর জন্য। আর এই যে এখন এই দুইটা ফুল নিচ্ছি, এটা কি ফুল তোমরা এটা বলে যাও। আজকে আমরা 4টা ফুল কানেক্ট করে ফেলেছি অলরেডি। আর এখানে কি কি ফুল এটা তো সবাই চিনে কম বেশি। তো ফুলটা এত সুন্দর লাগতেছে হাতে নেওয়ার পরে, জাস্ট কি বলবো, অসাধারণ অসাধারণ লাগতেছে। তো এখন আমাকে এই ফুলগুলো দিয়ে মালা বানিয়ে দিবে হচ্ছে আমার ছোট বোন, আর ও আমাকে কিভাবে মালা বানিয়ে দেয়। এখন বসে পড়লাম দুই বোনে মিলে মালা গাঁথার জন্য। আর এখন কিন্তু আমার ছোট বোন মালাগুলো গেঁথে দিতেছে, আর খাদিজার এদিকে মন খারাপ, ও নাকি আমার সাথে এগুলো পরবে। তো ফুল বেশি ছিল না, এই কারণে বলছি তোমাকে কালকে দিব। ও বলতেছে না, আজকে আমি পরবো। তো মেয়েও বায়না করতেছে, তো ভাবলাম ঠিক আছে আমি আগে একটু পড়ি তারপরে তোমাকে দিয়ে দিই। এদিকে এখন আমার কাজ হচ্ছে বসে বসে অপেক্ষা করা কখন আমার ছোট বোন এগুলো গেতে আমাকে দিবে আর আমি পরবো। তো এখন কিন্তু আমি সেই ছোটবেলাটাকে ফিল করতেছি, যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এরকম ফুল দিয়ে মালা গেতে সেই মালা পরে সাজুগুজু করতাম। আসলে মানুষ বড় হতে পারে কিন্তু মন বড় হয় না, মন সে আগের মতোই ছোটই থেকে যায়। এই যে এখন ফুল দেখে সেই ছোটবেলার মতোই ফিল করতেছি। আমাদের ছোটবেলাটাই কেমন জানি ছিল, অদ্ভুত একটা সৌন্দর্য, মায়া আবেগ কাজ করতো। আর এখনকার আমাদের মেয়েদের সময় শুধু ফোন আর অনলাইন জগতেই কাটে। ওরা আসলে এই জিনিসগুলো ফিলও করে না, বুঝতেও পারে না। শহরের বাচ্চাদের কথা কি বলবো, ওদের কথা তো নাই বললাম। গ্রামের খাঁটি জিনিস, এত সুন্দর সুবাস, সবকিছু ভেজাল মুক্ত, এগুলো একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু সবগুলো ফুল দিয়ে মালা গাঁথা অলরেডি শেষ, এখন এগুলো পরার পালা। বোন আমাকে বলতেছে যে আমি মালাগুলো গেঁথে শেষ করে দিছি, তুই এখন শাড়ি পরে আয়, কারণ এগুলো থ্রি পিসের সাথে পরলে ভালো লাগবে না। তা আমি বসে বসে ওর মজা দেখতেছি, আর ও আমাকে গেঁথে গেঁথে পরায় মাপ দিয়ে দিয়ে দেখতেছিল। আর এই ফাঁকে কিন্তু আমি শাড়ি পরে আসছি। তো আমি ভাবলাম এত সকালবেলা করে এখন শাড়ি পরবো, রেডিও হই নেই। বললো যে শুধু শাড়িটা পরে বাকিটা আমি দেখছি। তো ও নিজের হাতে আমাকে এভাবে সাজাই দিছে। আর ফুল কম ছিল তাই আরেকটা হাতে হয় নাই, কিন্তু আরেকটা হাতে দিলে আরো সুন্দর লাগতো। আর এদিকে কিন্তু আমার পুরো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে দেখে অনেকে বলবে আপনার কি গায়ে হলুদ, আপনাকে দেখে তো মনে হচ্ছে নতুন বউয়ের মতো। আসলে ফুল দিয়ে সাজলে প্রত্যেকটা মেয়েকে অসাধারণ একটা সুন্দর লাগে, আর কি বলবো। তো যাই হোক, আমার বিয়ের সময় এরকম কোনো কিছুই ছিল না, আর অরিজিনাল ফুল দিয়ে সাজতেও পারি নাই, কারণ বিয়েটা হয়েছে আমি অনেক ছোট ছিলাম তখন। আর আমাকে যে এগুলো করায় দিবে বা করবে এরকম কেউ ছিল না, বড় ভাবি আপু কেউই ছিল না। এজন্য আমার বিয়েটা হয়েছে অন্যরকম, ফ্যামিলিগতভাবেই হয়েছে, বাট আনন্দটা তেমন হয় নাই। তবে যাই হোক, আমি ওটা নিয়ে কোনো আফসোস করি না। এখন আমাকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এই তো আমাদের গ্রামের রাস্তা, গ্রামের মেয়ে, গ্রামের ফুল দিয়ে একেবারে সাধারণভাবে সাজছি। তো আজকে কিন্তু আমার অনেক দিনের শখটা পূরণ হয়ে গেছে, নিজেদের গাছ থেকে ফুল কুড়িয়ে সেই ফুল দিয়ে মালা গেঁথে সাজুগুজু করছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আরেকটা ফুল, এই ফুলটার নাম আমি আসলে অনেকগুলো ফুলেরই নাম জানি না, কিন্তু ফুলগুলো আমার অনেক ভালো লাগে। আমি না সবসময় একটা জিনিসই ফিল করি, আমার যখন খুব মন খারাপ থাকে বা একা থাকি, ভালো লাগে না, আমি যদি ফুলের দিকে তাকাই থাকি বা ফুল দেখি তাহলে আমার মনটা কেন জানি না ভালো হয়ে যায়। আর এই জিনিসটা আমি ফিল করি বরাবরই। তো যাই হোক, আজকে ফুল নিয়ে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কথাই বলে ফেললাম। তো দেখতে দেখতে এখন চলে আসছে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।